দীর্ঘ দিন দরবারের পর অবশেষে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ফিলিস্তিনের প্রধান প্রতিরোধ আন্দোলন হামাস। বলা হচ্ছিল ইসরায়েলি বন্দীদের মুক্তি ও যুদ্ধবিরতিতে সম্মত হলে গাজার সীমান্তবর্তী শহর রাফাহতে হামলা চালাবে না ইসরায়েল। যদিও পরবর্তীতে এই অবস্থান থেকে সরে এসেছে নেতানিয়াহু প্রশাসন। তবে এখন হামাসের যুদ্ধবিরতি চুক্তিতে সম্মতি ইসরায়েলি প্রশাসনকে আন্তর্জাতিক অঙ্গনে রাফাহ অভিযানের বৈধতা নিয়ে বেশ চাপে ফেলবে বলে মনে করা হচ্ছে। চলুন জেনে নেওয়া যাক কি আছে এই যুদ্ধবিরতি চুক্তিতে। কাতারি সংবাদ মাধ্যম আল জাজিরার কাছে মধ্যস্থতাকারী মিশর ও কাতারের উত্থাপিত যুদ্ধবিরতি চুক্তির একটি কপি দেখান হামাসের ঊর্ধ্বতন নেতারা। এতে ৩ ধাপে যুদ্ধবিরতির কথা বলা হয়, যা সবশেষ গাজায় চলমান যুদ্ধ বন্ধে সহযোগিতা করবে। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? একই সঙ্গে এই চুক্তির মাধ্যমে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দী ও ইসরায়েলের কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির কথা বলা হয়েছে। কাতার ও মিশরের উপস্থাপন করা এই যুদ্ধবিরতির প্রথম ধাপে ইসরায়েলি বাহিনী গাজার উত্তর দিকে সরে যাবে এবং দিনে অন্তত 10 ঘন্টা গাজার আকাশে কোনো প্রকার বিমান বা ড্রোন উড়াবে না। এ সময় হামাস বন্দী থাকা ইসরায়েলি নারী, 50 বছরের বেশি বয়সী পুরুষ, 19 বছরের কম বয়সী কিশোর কিশোরী যারা সেনাবাহিনীতে ভর্তি হয়নি এবং অসুস্থ ব্যক্তিদের মুক্তি দেবে। এ সময় প্রতিজন ইসরায়েলি বন্দীর বিনিময়ে অন্তত 30 জন ফিলিস্তিনিকে মুক্তি ও প্রতিজন ইসরায়েলি নারী বন্দীর বিনিময়ে অন্তত 50 জন ফিলিস্তিনিকে মুক্তি দিতে হবে। পাশাপাশি বেসামরিক নাগরিকদের তাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে। যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ে গাজায় সম্পূর্ণভাবে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে হবে। একই সঙ্গে গাজা থেকে সেনা প্রত্যাহার করে নিতে হবে। এই সময়েও ইসরায়েলি ও ফিলিস্তিনি বন্দী বিনিময় অব্যাহত থাকবে। তৃতীয় পর্যায়ে বাকি থাকা ইসরায়েলি বন্দীদের মুক্তি দেয়া হবে। এই সময় 3 থেকে 5 বছর মেয়াদী গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। সেই সঙ্গে গাজার চতুর্দিক থেকে ইসরায়েলি অবরোধ প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দফার এই যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের রাজি হওয়ার পর এখনও যুদ্ধবিরতি নিয়ে নিজেদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য জানায়নি ইসরায়েলি কর্তৃপক্ষ। নেতানিয়াহু প্রশাসনের একাধিক কর্মকর্তা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছেন এই যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরায়েল। এর মধ্যেই যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার দোহাই দিয়ে গাজার অন্তত 12 লাখ মানুষের আশ্রয়স্থল হিসেবে পরিচিত রাফাহ শহরে স্থল অভিযান শুরুর নির্দেশও দিয়েছে তেল আবিবের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন, হামাসের অবশিষ্ট 6টি ব্যাটালিয়নের 4টিই রয়েছে রাফাহ শহরে। তাদের বিশ্বাস, সংগঠনের শীর্ষ কয়েকজন নেতাসহ রাফাহ শহরেই বন্দী অবস্থায় আছে ইসরায়েলি জিম্মিরা। মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন, রাফাহতে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে। অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়েও মিশরকে জানিয়েছে ইসরায়েল, যদিও এ বিষয়ে মুখ খুলেনি তেল আবিব। এহসান আব্দুল্লাহ, কালবেরা ডেস্ক।